আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল ক্লাস অফ বিদ্যাবাড়ি। প্রথমে প্রথমে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। কে কথা বলতে চান? উইল ইউ প্লিজ রেইজ ইউর হ্যান্ড। আপনাকে ওয়াও লাগছে। ও মির্জা ইসরাত। Okay. হ্যাঁ, মির্জা ইসরাত। মাত্র লাইভ শেষে চলে আসলাম কমিউনিটি থেকে। স্যার তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাকচুয়ালি আই আই ওয়ান্ট টু বি ওয়াও আর কি। হ্যাঁ, আই লাভ টু বি ওয়াও। জি স্যার, আপনার ক্লাস শেষ করে এখানে আবার জয়েন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের তো আমি তাহলে এই আগে আগে ক্লাসগুলো আমি নিয়েছিলাম, তাই না? এরকম কেউ আছেন কোনো ব্যাচ যে আগে ক্লাস নেই নাই? স্যার এখানে তো দেখলাম দুইটা ব্যাচ এক করে দিছে, আলটিমেট প্রাইমারি ব্যাচ আর বেসিক ব্যাচ। আচ্ছা আচ্ছা, আলটিমেট প্রাইমারি ব্যাচ কি নিয়েছিলাম কি না আমি জানি নাই। আলটিমেট আমাদের আপনি প্রথম থেকে নিয়েছিলেন, ও এখন আচ্ছা আচ্ছা, ওইটা বলতে পারবো না, আমাদের প্রথম থেকে নিয়েছি। ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। তাহলে আমার লাস্ট ক্লাস কি হয়েছে? আমাদের গতি ট্রেন ট্রেন হয়েছে, ট্রেন। হ্যাঁ, দেখে দাও তো। লাস্ট হয়েছে 11 নাম্বার লেকচার হয়েছে স্যার, এটা হচ্ছে কাজের অঙ্ক সম্ভবত। কাজের অঙ্ক ছিল? হ্যাঁ, কাজ আর ঐকিক নিয়মের অঙ্ক ছিল। ওটা হয়ে গেছে, তাহলে তুমি দাও চৌবাচ্চা, নল চৌবাচ্চা। আজকে তো তাহলে 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে দেখি কিছু ম্যাথ দিয়ে দেবনি গুরুত্বপূর্ণ। ওকে। আচ্ছা, আপনার সাথে কথা বলবো আরো। হ্যাঁ, আমি কি যে যে কথা বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ মাকসুদা খাতুন। আই নো ইউ। আজকে নল স্যার চৌবাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সানজিদা স্যার বল। আমি সাবিদা। জি বলেন। জি। স্যার আমি একটু ওই যে সার্ভিসের লোকের সঙ্গে কথা বলতে চাই। ম্যাথটা দিবেন না তো? না স্যার, মার্কটা দিব না, আমি ওনাদের কাছে একটা সাহায্য চাওয়ার জন্য ফোন দিতে চাই, মানে ফোন দিতেছি অনেকবার, ওনারা ধরে না, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওনারা রিপ্লাই দিতেছে না। আহ, আমার ওনাদের সাথে একটু কথা বলতে হবে। গত বাংলা ক্লাসে ওনারা আসছিল, সুযোগ দিছিল আমাদের কথা বলতে, কিন্তু চারজনকে শুধু আনমিউট করে রাখছে, তারাই কথা বলছে। আমরা কোনো কথা বলার সুযোগ পাইনি, আমাদের কোনো সমস্যা ওনারা শোনেও না, কোনো কিচ্ছু করে নাই। আর যাদের বলছে আনমিউট করে রাখছে, তারা শুধু নিজেদের মতো কথা বলছে, বা কোনো কাজ হইতেছে না। ওনাদেরকে একটু স্যার দয়া করে ডাকবেন। ঠিক আছে, এখন তো ক্লাস ক্লাস শুরুর সময় তো দেখা যাবে না। আমি আর আপনাকে মনে করি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আমার কোনোভাবেই ক্লাসের সময় নষ্ট করার উদ্দেশ্য না, আসলে আমি অনেক সমস্যায় পড়ছি, যার কারণে ওনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমি অনেক আশা নিয়ে বিদ্যাবাড়িতে আসছিলাম যে পড়াশোনার করার জন্য, কিন্তু তানভীর এখন ভাইকে বলো যে এক সময় যেন আসে, একটু কথা বলি, একটা স্টুডেন্ট তানভীর ভাইয়ের সাথে স্যার, কথা বলি। হ্যাঁ স্যার, আমি অবশ্যই, আমাকে অবশ্যই সুযোগ দিবেন। ওনারা আসলেও হচ্ছে আমাকে আনমিউট করা থাকে, আমি গতদিন কথা বলতে পারি নাই ওনাদের সাথে। ঠিক আছে সঞ্জিদা, আপনি হচ্ছে নিজে আনমিউট করে রাখেন। উনি আসলে আপনার হ্যান্ড রিজ অবস্থায় থাকবে আপনি। ঠিক আছে, ওনারা আসলে আচ্ছা। ঠিক করবেন। আচ্ছা স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার ক্লাসে না না, নট টু বি সরি। সময়। কেন? আপনাদের প্রয়োজনীয় তো, আপনারা আমাদের এখানে কোর্স কিনেছেন, আপনাদের একটা রাইট আছে, তাই না? হ্যাঁ আমরা স্যার, আমরা আমরা টাকাটা বড় সার্ভিস কথা ভালো না, না দিতে পারলে টাকাটা আমাদের বড় কথা ব্যর্থতা। না। আমি আমি স্যার একদিন মুকুল স্যারের একটা সাক্ষাৎকার দেখছি, উনি বলছে যে আমি যে টাকা ইনকাম করি এখান থেকে, আমার তাতে স্যারদের বেতন দিতে বা আমার তেমন কোনো ইয়ে থাকে না, কিন্তু আমি আসলে সেবার জন্য, আসলে টাকাটা বড় কথা না। আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, এটা বড় কথা না, কিন্তু আমি যে এখানে ভর্তি হয়েছি, এখানে একটা ভালো কিছু করলে আমি সারা জীবন আপনাদের জন্য মন থেকে দোয়া করে যাব, যে স্যারদের দ্বারা বা ওই প্রতিষ্ঠান থেকে আমি সেবা পাইছি, বা যার কারণে আমি একটা সরকারি চাকরি পাইছি, আমি দোয়া দিয়ে যাব স্যার। অবশ্যই, আমরা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। এরকম, মানে আমাদের আপনারা সাহায্য করবেন, আমরা আপনাদের কাছে সাহায্য চাই, এটাই আচ্ছা, আপনি তো। কি বলবেন বলেন, সেটাই আমি সলভ করে কি কি বলবেন। স্যার আমি বলবো হচ্ছে, যদিও জানি না এটা আমার চাওয়া ঠিক কিনা, আমি হচ্ছে এক্সাম কোর্স কিনতে চাইছিলাম, কিন্তু আমি তো পড়াশোনা একটু দেরিতে শুরু করছি, যার কারণে আমি চাইছিলাম যে একটু পরে কিনবো কোর্সটা, কিন্তু এখন সব কোর্স কমপ্লিট হয়ে যাইতেছে, মানে পরীক্ষা হয়তো চারটা পাঁচটা হয়ে গেছে, যার কারণে এক্সাম কোর্স আর নাই। কিন্তু অনেক ব্যাচ আছে, যে আমাদের বান্ধবীরা বা আমাদের প্রতিবেশীরা অনেকেই তো বিদ্যাবাড়িতে পড়ে, তো ওনারা হচ্ছে কম্বাইন এক্সাম ব্যাচে হচ্ছে তাদের যুক্ত করা হয়েছে। তা এখন আমি বারবার মানে ওনাদের বলছি যে আমাকে একটু যুক্ত করেন, হয় টাকা নিয়ে নেন, না হয় এমনিই করে দেন, আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, আমি পরীক্ষা দিতে চাই। কারণ আমি যে প্রাইমারি আলটিমেট গোল্ডে পরীক্ষা দেই, ওখানে মাত্র 10 জন 12 জন, বা পরীক্ষা দেয়ই না অনেকে, বেশিরভাগ পরীক্ষাতে আমি বেশি নাম্বার পাই, আমার কোনো প্রতিযোগিতা নাই, যার কারণে আমার পড়াশোনা হচ্ছে না। আমি একটা এক্সাম বেসে অ্যাড হতে চাই, ওনাদের আমি বারবার রিকোয়েস্ট করতেছি, কিন্তু আমার ওনারা করতেছে না ওইভাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, দেখি আমরা করব।
স্যার প্লিজ দয়া করে আমাকে হচ্ছে যে এই যে একটু ইয়ে করে বিদ্যাবাড়ি যে দিবেন। এক্সাম নিল, হ্যাঁ, ওভারঅল এক্সাম নিল, যেটা পুরস্কার দিল 5,000 টাকা, 3,000 টাকা, আপনি ওই পরীক্ষা দেন নাই? স্যার আমি তো পড়াশোনা একটু দেরিতে শুরু করছি, আমি আর তেমন একটা বুঝিও না, আমি ওগুলা কিভাবে কি করতে হয় ওইরকম বুঝিও না। হুম। হুম। জব সিকিউর কোর্স অর্ডার করছে মাকসুদা খাতুন। আপনি হচ্ছে আপনার নাম লিখে, আপনার নাম লিখে, ঠিকানা লিখে, নাম্বার লিখে এখানে টেক্সট করেন, হ্যাঁ, ব্যবস্থা করে দিব। তাহলে আমরা শুরু করে দিই, হ্যাঁ, শুরু করে আর দিই। ওই যে কম্বাইন এক্সাম ব্যাচ যে আছে, ওটাতে হচ্ছে 21 তারিখে কালকেও একটা রিভিশন পরীক্ষা আছে, মানে আমার বান্ধবী ভর্তি হয়েছে তো ওদের হয়, আমি ওদের ওখানে দেখছি। তো স্যার একটু দয়া করে মানে যাতে আমাকে যুক্ত করে নেয়, এটা আপনি একটু দয়া করে বলে দিবেন স্যার। ঠিক আছে। আচ্ছা, আপনি হচ্ছে ই করেন, ওই যে আপনার নাম্বার, হ্যাঁ, কোন ব্যাচে হ্যাঁ, আছে, ওইটা হচ্ছে মেসেজ দিয়ে দেন এখানে, হ্যাঁ, আমরা যুক্ত করে দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, সময় ওটাই তো দিলা। এটা 12 নম্বর, 11 নম্বর, এটা 12 নম্বর, এটা 11 নম্বর লেকচার, লঞ্চ বাচ্চা এটা। এটা তো 11, এটা কারেকশন করে ফেলো না। ঠিক আছে, সমস্যা নেই। দেখো তো ওই যে মেসেজ দেয় কিনা, ওটা ঢুকে রাখো তো, খাতা দিচ্ছে দেখো। ওটা এতে কারেকশন করে নিও, মেইন ফাইলে করা আছে না? লাইলা আক্তার বলেন। হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছি। এই যে সানজিদা, আপনি আপনি টেক্সট করেন এখানে, আপনি টেক্সট করেন, আপনাদের কি প্রবলেম বললেন? স্যার, জি বলেন, লাইলা বলেন। হ্যাঁ স্যার, আপনার ক্লাস তো 8-9টার মতো এখনো বাকি আছে, পরীক্ষা তো আমাদের খুব নিকটেই। তো শেষ হয়ে যাবে, ক্লাসগুলো তো শেষ হয়ে যাবে। আমাদের বারবার বিগত কোশ্চেন ক্লাসগুলো প্র্যাকটিস তো করেন, বিসিএস দ্রুত কোশ্চেন শেষ করতে প্র্যাকটিস পারলে করেন। আমরা রিভিশন করার, বারবার প্র্যাকটিস করার সুযোগ পেতাম আর কি। কেন এখন থেকে যা পড়ছেন তাই রিভিশন করেন? এগুলান তো করতেছি। আর বাকি যে ক্লাসগুলান আছে, পরীক্ষা তো শুনতেছি জানুয়ারির মাসে, যদি 26 তারিখে হয় তাহলে তো সময় কম আমাদের হাতে। এর মধ্যে হয়ে যাবে, আপনি অনেক সময় পাবেন, সমস্যা নেই। সময় পাইলে তো ভালো, আপনারা যেভাবে ক্লাস নিতেছেন ভালোই তো লাগতেছে। এখন আশা একটা নিয়েই তো আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, এখন আমাদের জন্য দোয়া রাখেন, দেখেন আমরা যাতে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, এটা আমরাও চাই, আপনারাও চান। ঠিক আছে, অবশ্যই। কারণ বাচ্চা কাচ্চা সংসার নিয়ে পড়াশোনা করতেছি তো, এই জন্য সমস্যাই হইতেছে, তারপরেও আগে আগে ক্লাসগুলো শেষ করলে ভালো হতো আর কি। জি স্যার। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ, ওকে। ওকে স্যার। আব্বু ল্যাপটপ অফ করো। তুমি কার্টুন দেখো, ল্যাপটপ দেখো না, টিকটক দেখো না।
আচ্ছা, আর কেউ কথা বলতে চান? আমি ওই যে আমাদের বোর্ড একটু স্লো হয়ে গেছে, ওটা যে নিচ্ছে আর কি। হ্যাঁ, ইজ দেয়ার এনিওয়ান? কেউ কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া, জি স্যার, কি বলেন? জব সলিউশন বইটা নাটোর জেলার কোন মানে লাইব্রেরিতে পাওয়া যেতে পারে? এটা তো বলতে পারতেছি না। দিতে পারি ওই যে পেজে নক নক করলে আপনাকে বলে দিবে। দিতে পারি পেজে নক করেন, এগুলো আমি জানি না। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। এটা জানার ছিল। অথবা বিদ্যে বাড়িতে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, ওখানে লেখা আছে, লাইব্রেরি লিস্ট দেওয়া আছে। তানিয়া সুলতানা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি? জি ভালো আছি, খুব ভালো আছি, বলেন। স্যার ওই ইয়েতে নৌকা সতেরো একটা ওই আমি মেসেজ করছি, একটুটা যদি একটু করে দিতেন। ওটা কেমনে করাই দিব? ওটা তো বোর্ডে তো আসে না। না মানে পরে করে দিন ক্লাস শেষে আরে। ঠিক আছে। স্যার আর ওই স্যার আমরা তো বই নিয়মে আগে দিয়ে অঙ্কগুলো করছি অন্যান্য বই থেকে, এর জন্য আপনার নিয়মগুলো একটু ইয়ে লাগে, আপনি সহজ হয়েছে, ভালো হয়েছে, ধন্যবাদ আপনারে স্যার। এই আরে থ্যাংক ইউ। আপনাকেও অনেক মানে ধন্য যোগ, আমি ধন্যবাদ দিলাম না, ধন্য যোগ দিলাম, ধন্য ঠিক যোগ আছে, করে দিলাম আপনাদের। দোয়া করবেন স্যার আমাদের জন্য, আমরা। অবশ্যই অবশ্যই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, তাহলে ক্লাসে ফিরে যাই তাহলে। হুম। ওকে, দেখেন, ফার্স্ট ম্যাথ আগে যেভাবে করেছি সেগুলো আর কি। এখানে বলা আছে একটি চৌবাচ্চা দুটি নল আছে। প্রথম নল 30 মিনিটে এবং দ্বিতীয় নল 50 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি নল খোলা থাকলে চৌবাচ্চা খোলা থাকা অবস্থায় চৌবাচ্চা পূর্ণ কত সময় লাগবে? এখান থেকে যদি ম্যাথ আসে, আমি যে কটা আমি এখানে ম্যাথ নিয়ে আসি, সে এখান থেকেই আসবে আর কি মূলত। হ্যাঁ, তারপরেও যদি পুরো ম্যাথ করতে হয় সেটা করে দিব, সমস্যা নেই। বাট আমি যে কটা করাবো এর মধ্যে থেকে আসবে। তাহলে একটি চৌবাচ্চা যদি নল আছে, প্রথম নল 30 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল 50 মিনিটে পূর্ণ করে। তার মানে কি, প্রথম নল মানে কত এ, দ্বিতীয় নল মানে কত বি। তাহলে এরা যদি একসাথে থাকে তাহলে কি কত সময় পূর্ণ করবে, তাই না? তার মানে 1/30 প্লাস কত হচ্ছে 1/45 সমান সমান কত, টোটাল চাচ্ছে 1/কত টি, তাই না? বলেন 1/a প্লাস 1/b এরকম। লসাগু করলে কত হবে? 30 এবং 50 লসাগু হচ্ছে 90। তো 90-কে যদি 30 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 90-কে 45 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। সমান সমান কত হচ্ছে 1/কত টি, বা এখানে 5, এখানে 1/কত হচ্ছে 18 সমান সমান কত 1/কত, বা টি সমান সমান কত হবে 18 আর কি। ক্লিয়ার? তাহলে এই যে 1/a প্লাস হচ্ছে 1/b, বি সমান সমান কত 1/t, এই সূত্র আর কি, এই সূত্র গত লেকচার যারা করেনি তারা হয়তো ওরকম বুঝবেন না। তো এই জন্য হচ্ছে কি, প্রথম নল 30 মিনিটে একটা প্র্যাঙ্ক পূর্ণ করে, তার মানে কি 1 মিনিটে কত করবে 1/30।
এই 1 মিনিটে কত 1/45, তাহলে কি একত্রে 1/t অংশ করলো, তাই তো? তো টি মানে কি টোটাল সময়। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার? ওকে। একটি চৌবাচ্চা দুটি নল সংযুক্ত আছে, প্রথম নল দ্বারা চৌবাচ্চা 3 মিনিটে পূর্ণ হয়, তার মানে এটা এর মান। দ্বিতীয় নল 12 মিনিটে পূর্ণ হয়, তো নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ কত সময় লাগবে? একই কথা, 1/4 প্লাস হচ্ছে কত 1/12 সমান সমান কত হলো 1/t। এই টি এর মান, টোটাল সময় মানে টি এর মান চাচ্ছে, হ্যাঁ। মানে এখানে 1/t মানে হচ্ছে একত্রে 1 মিনিটের অংশ আর টি মানে হচ্ছে টোটাল সময় আর কি। দশক করলে কত 12 হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 12কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে, সমান সমান কত 1/3। তাহলে এখানে এই 3 এবং 1 যোগ করে 4 এ 4 কে 12 দিয়ে ভাগ করলে 1/3 হবে, সমান সমান কত 1 বাই কত হবে 3। অতএব টি সমান সমান কত। ঠিক আছে বলেন, ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন। ওকে। একই জিনিস সব, হ্যাঁ, সব একই জিনিস। দেখেন এগুলো পরীক্ষা আসছে, এই জন্য বারবার দিচ্ছি আর কি। এগুলো খুবই সহজ, এগুলো পারেন আপনারা। এখানে বলা আছে দেখেন, একই চৌবাচ্চা তিনি নল যথাক্রমে একটা 8 ঘন্টা পূর্ণ করে একটা নল, একটা 12 ঘন্টা পূর্ণ করে, আরেকটা কি 24 ঘন্টা পূর্ণ করে, হ্যাঁ। এক একটা নল মানে কি একটা মানুষ পূর্ণ করে, হ্যাঁ। তো 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার 3/4 পূর্ণ হতে কত সময় লাগে? আগে দেখেন চৌবাচ্চা টোটাল পূর্ণ হতে কত সময় লাগে, তাহলে কত 1/a মানে কত 1/8, 1/b মানে কত 1/12, 1/c মানে কত 1/24, হ্যাঁ। তাহলে 1/t হবে, কারণ এখানে এটা একদিনের অংশ, এটা একদিনের অংশ, একদিনের অংশ আর। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 8, 12, 24 এর লসাগু কত হবে? 24 হবে, কারণ 8, 12, 24 এর লসাগু 24, 24 কে এগুলা ভাগ যায়। তা 8 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। 12 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। আর এখানে 1 সমান সমান কত হচ্ছে 1 বাই কত হবে 3। তাহলে এখানে কত 3 আর 2 কত 5, 6, 6 কে 24 দিয়ে ভাগ করলে কত 1/4 হবে, সমান সমান 1 বাই কত হবে? টি হবে। অতএব টি সমান সমান কত হচ্ছে 4। 4 ঘন্টায় পূর্ণ করে, তাই না? একটা ট্যাঙ্ক সে 4 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এই তিনটা নল দিয়ে একত্রে কাজ করে তাহলে 4 ঘন্টায় পূর্ণ করে। বলছে যে 3/4 পূর্ণ করতে কত লাগবে, তাই না? তা আমি যদি বলতাম যে একটা নল সম্পূর্ণ পূর্ণ করতে 4 ঘন্টা লাগে, তাহলে অর্ধেক পূর্ণ করতে কত 2 ঘন্টা লাগবে না বলেন? অর্ধেক মানে কত হাফ দিয়ে গুণ করতাম। তো আপনার নির্ণয় সময়, এটা আপনি মুখে মুখে লিখতে পারেন, বাট আমি ভেঙে ভেঙে লিখেছি আর কি। নির্ণয় সময় মানে কত, আপনার টোটাল সময় লাগে 4, তাহলে কত অংশ পূর্ণ করবে? যদি অর্ধেক অংশ পূর্ণ করতে তাহলে হাফ দিয়ে গুণ করতে বা 2 দিয়ে ভাগ করতেন। তাহলে আমাকে 3/4 মানে কত, এই 3/4 মানে কত বলেন তো? 3/4। তার মানে 3/4 দিয়ে গুণ করলে আপনি নির্ণয় সময় পাবেন। তার মানে কত 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা। আর মুখে মুখে করা যায়, মুখে মুখেও করা যায়। তাহলে তারা টোটাল যদি একটা চৌবাচ্চা পূর্ণ করতে 4 ঘন্টা লাগবে, তাহলে 4 ভাগে 3 বা 3/4 অংশ কত করবে? একটা চৌবাচ্চা 3/4 অংশ, তাহলে অবশ্যই তাহলে কত এর সম্পূর্ণ করতে লাগে 4, মানে 1 অংশ, 1 মানে তো সম্পূর্ণ। আর 3/4 কত 3 ঘন্টা লাগবে। এই ধরনের ম্যাথ গুলো আবার পরীক্ষায় আসে, হ্যাঁ। দেখেন অলরেডি তো চলে আসছে, এগুলো আসলে আপনি দ্রুত করতে পারবেন। দেখেন এই ম্যাথটা ইয়ে আসছে যে দুটি এগুলো আমরা আগের অধ্যায়ে করে আসছি, যে দুটি নল একটি দ্বারা একটি চৌবাচ্চা 10 এবং 15 ঘন্টায় পূর্ণ হয়, সেক্ষেত্রে খুলে রাখলে চৌবাচ্চা পুরো হতে কত সময় লাগবে? তার মানে 1/10 প্লাস হচ্ছে কত 1 বাই কত 15 সমান সমান 1 বাই কত টি, হ্যাঁ 1/t। তো লসাগু করলে কত হবে? এখানে লসাগু কত 30, এখানে কত 3 হবে, এখানে কত 2 হবে, 2 সমান সমান কত 1/t। তাহলে বা 1 বাই কত কত 6 সমান সমান কত 1/, অতএব টি সমান সমান কত হবে 6।
ওকে, একই চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চা অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, তাই না? একই কথা দেখেন পরীক্ষায় আসা 1/10 প্লাস হচ্ছে কত 1/12 প্লাস কত হচ্ছে 1/15 সমান সমান কত 1/t। হ্যাঁ, টোটাল সময়টা বের করবেন। তাহলে লসাগু করলে কত হবে? 10, 12, 15 লসাগু কত 60। তাহলে এই 60কে 10 দিয়ে ভাগ করলে 6 হবে, 60কে 12 দিয়ে ভাগ করলে 5 হবে, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হবে, সমান সমান কত হবে 1 বাই বা এখানে কত 15কে 60 দিয়ে ভাগ করলে 1/4 হবে, সমান সমান কত হবে 1/t হবে। অতএব t সমান সমান কত, t সমান সমান কত 4। তাহলে টোটাল চৌবাচ্চা পূর্ণ করতে 4 ঘন্টা লাগবে। তো অর্ধেক পূর্ণ হতে কত লাগবে? অর্ধেকের 2 ঘন্টা। অর্ধেক পূর্ণ করতে 2 ঘন্টা লাগবে। তারপর লিখে দিই নির্ণয় সময়। পরিণত কত হয়? আচ্ছা, কয় তারিখ? এটাই। এটা সেম মাত্র করলাম। দেখি এটা এটা মাত্র করলাম, এটা তাই। দেখেন একই চৌবাচ্চা এত ভাগ পূর্ণ হতে 7 ঘন্টা লাগে, চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, তাই না? তো আপনি এভাবে করতে পারেন যে একই চৌবাচ্চার এটা তো 1/a ওইরকম সময়ের কথা না, হ্যাঁ ওইরকম না 1/a প্লাস 1/b ওরকম না। এটা তো ইউনিটারি মেথড, ঐকিক নিয়মে। হ্যাঁ, তো একটা চৌবাচ্চার 5 ভাগের 3 ভাগ, তার টোটাল তাহলে 5 ভাগ আছে না বলেন? তো টোটাল কত বলেন তো? একটা চৌবাচ্চা 3/5 মানে কি? একটা চৌবাচ্চা 3/5 মানে হচ্ছে তো 5 ভাগের 3 ভাগ, তার টোটাল 5 ভাগ, আর এখানে 3 ভাগ। শারমিন সুতরাং দেখো তো উনি লিস্ট করছে, কি বলবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি, কিছু বলবেন? স্যার আমি বলতে চাইছিলাম, স্যার আপনি যে অঙ্কগুলো আমাদেরকে করাইছিলেন, ওগুলা করলে হবে নাকি শীটের মধ্যে তো অনেক অঙ্ক স্যার, আর অনেক অঙ্ক যে বাদ গেল এটার মধ্যে অনেক অঙ্ক আমরা পারি না স্যার। এখন হ্যাঁ, আপনি যেগুলো করাইছেন ওই নিয়মের গুলা করলে হবে? মিনিমাম গুলো করলে হবে, কিন্তু আপনার সবগুলো ম্যাথই তো পারতে হবে। যেটা একটু উদ্ভট টাইপের ম্যাথ সেটা করার দরকার নাই, বাট আপনার সবগুলো ম্যাথই করতে হবে। আপনি আপনার মূলত বিগত প্রাইমারি কোশ্চেন সব পড়তে হবে, আর বিগত বিসিএস এর কোশ্চেন পড়তে হবে, আর জব সলিউশনের রিসেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়তে হবে, বুঝতে পারছেন? আর বিদ্যালয়ের লেখা শিটের জি স্যার। ম্যাথ গুলো যদি করেন ওটা খুবই ভালো, এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা আর কি। স্যার কিছু কিছু অঙ্ক মানে পারি না, মানে আপনি ওগুলা করার নাই, ওগুলা সলভ ক্লাস নেন, কঠিন। সলভ হ্যাঁ ক্লাস সব দিবে সামনে মাসে অনেক সামনে সলভ ক্লাস হবে। হ্যাঁ, স্যার আরেকটা কথা হলো যে এক্সামের বিষয়টা, আমরা যে সাপ্তাহিক এক্সামটা হইতেছে ওগুলা কিন্তু দিতেছি, ওই এক কম্বাইন এক্সামটা। স্যার আর কোনো এই এক্সামের সিস্টেম আছে কি না, না আমি তো জানি না স্যার।
এগুলো তো আমি জানি না, দেখি আমি ইয়ে করবো নি, হ্যাঁ ওই যে স্যার আমি ওনাদেরকে যদি কল করি ওনাদেরকে পাই না, এজন্য ঠিক কোনো আছে, সুবিধা। ওনাদের নিয়ে আসবো নি, হ্যাঁ অনেকে বলছে তো পরীক্ষার কথা, এক্সাম ব্যাচের কথা, তাহলে ওনাদের সাথে কথা বলে দিব নি, হ্যাঁ কথা বলে দিব। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তো এখানে চৌবাচ্চা কত, 5 ভাগে 3 ভাগ, 3 ভাগ, হ্যাঁ 3 ভাগ, 3 ভাগ পূর্ণ হয়, হম 3 ভাগ পূর্ণ হয় 7 ঘন্টায়, 7 ঘন্টায়, তাহলে 1 ভাগ পূর্ণ হবে কত, 7/, কত হবে 3। বলছে বাকি অংশ, বাকি তার মানে 5 ভাগে 3 ভাগ পূর্ণ, বাকি থাকে 2 ভাগ, তো 2 ভাগ পূর্ণ হবে কত, কত 7 কত 2 ডিভাইড কত 3, মানে 14/3, এত ঘন্টা, হ্যাঁ, এত ঘন্টা। ওকে, এটাকে দেখেন এরকম 14কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 12, এখানে 2/3 হয়, তার সমস্ত 2/3 এত ঘন্টা। তাহলে এখানে 4 ঘন্টা, তাই না, 4 ঘন্টা দেওয়া আছে যেহেতু 4 ঘন্টা, এই 2/3 ঘন্টা মানে কত, এটাকে এখানে 60 দিয়ে গুণ করেন, হ্যাঁ মানে দেখেন 2/3 এত ঘন্টা, এই ঘন্টা, এটা তো ঘন্টা, এটা ঘন্টা মানে হচ্ছে এটাকে 2/3 দিয়ে যখন 60 দিয়ে গুণ করে তখন মিনিট হয়ে যাবে, কি হবে, মিনিট হয়ে যাবে। তাহলে এখানে কত, 40 মিনিট হবে, এখানে 40 মিনিট হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, 40 মিনিট, 4 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা 40 মিনিট। ঘন্টাকে ঘন্টাকে যদি আপনি মিনিট করেন তাহলে 60 দিয়ে গুণ করতে হয়, আর মিনিটকে যদি ঘন্টা করেন 60 দিয়ে ভাগ করতে হয়, মানে এটা হচ্ছে কমন সেন্স। ঘন্টাকে যখন আপনি মিনিট করবেন 60 দিয়ে গুণ করবেন, আর মিনিটকে যখন ঘন্টা করবেন 60 দিয়ে ভাগ করবেন। এটা। তো 3 ভাগ পূর্ণ হয় 7 ঘন্টায়, 1 ভাগে তো বাকি অংশ, মানে বাকি অংশ কতটুকু হয়, বাকি অংশ মানে 2 ভাগ, এটা। আবার যদি এভাবে লেখেন তাও হবে, যদি আপনি এভাবে করেন ডিরেক্ট, তো এখানে 3/5 এত, মানে এত অংশ বা এত ভাগ, হ্যাঁ বা এত ভাগ, এত ভাগ পূর্ণ হয় 7 ঘন্টা, তাহলে 1 ভাগ পূর্ণ হবে কত, তাহলে কত 7, এখানে কত, নিচে কত হবে 3/5, তো তো এখানে 5টা উল্টে যাবে, এই আর কি। বুঝতে পারছেন, এই আর কি। নিচে উল্টে যাবে। আবার কত 2 ভাগ, মানে কত 5 ভাগে 2 ভাগ, এর বাকি আছে, এত ভাগ পূর্ণ হবে কত, 7 কত 5/3, এখানে কত 2/5, এই 5 কেটে যায়, সমান সমান কত, এই 14/3 হয়, এই আর কি। এটা 14/3, এই যে 14/3, 14/3 ঘন্টা, একইভাবে করতে হবে। আর আমি আপনাদের বলেছিলাম যে ওই ঐকিক নিয়মের ম্যাথ সবসময় এভাবে করবেন, ঐকিক নিয়মের ম্যাথ, ঐকিক নিয়মের সবসময় এভাবে করবেন, যেখানে M1T1 দিয়ে, M1T1 ডিভাইড কত হচ্ছে M2T2, যেহেতু এখানে ডাব্লুর একটা পেপার আছে, মানে কাজের আলাদা করছে, তাহলে M1T1 ডিভাইড কত হচ্ছে W1, M2T2 ডিভাইড কত হচ্ছে W2, হ্যাঁ। এখন M1 মানে তো যে কেউ একজন, হ্যাঁ, একটা চৌবাচ্চা কত সময় লাগে, 7 ঘন্টা লাগে, কত অংশ পূর্ণ করতে, 3/5, হ্যাঁ। এখন বলছে যে ওই চৌবাচ্চায়, একটা চৌবাচ্চায়, মানে বলছে যে কত সময় লাগবে বাকি অংশ, মানে কি 3/5 অংশ পূর্ণ করতে 7 ঘন্টা, তার মানে বাকি অংশ মানে 2/5, হ্যাঁ। তো ঘুরে 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 একই জিনিস আর কি, একই জিনিস। তো এখানে আপনি যদি 5 উপরে দেন তাহলে কত, এখানে 5, হ্যাঁ 5 × 7 ডিভাইড কত 3, সমান সমান 5 কত 2 ডিভাইড কত হবে, এই 5 কেটে দিই ইন্টু অবস্থায়, তাহলে T2 সমান সমান, T2 সমান সমান দেখেন এই 3T2, 14/কত, এই আর কি, 7 × 14, 3 তে ভাগ, একই জিনিস, ঘুরে 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 একই জিনিস, আপনি যেভাবে করবেন সেভাবে। রুবি বলছে তার 2/5 কিভাবে হলো, 5 ভাগে 3 ভাগ যদি পূর্ণ করেন তা 5 ভাগে 2 ভাগ বাকি থাকবে না, টোটাল 5 ভাগ থাকলে 3 ভাগ পূর্ণ হলো, 2 ভাগ বাকি থাকলো, অথবা যদি অংশ ধরেন 5 ভাগে 2 ভাগ 3 ভাগ যদি পূর্ণ হয় তাহলে 5 ভাগে 2 ভাগ বাকি থাকবে না, বলেন।
5 ভাগে 3 ভাগ যদি এটা অংশ হয়, বাকি থাকলো কত? 5 ভাগে 2 ভাগ না, এই আর অথবা টোটাল 5 ভাগ যদি হয় তাহলে 3 ভাগ, আর বাকি থাকলে কত? 2 ভাগ। এই প্রথমটা হচ্ছে বেস্ট মেথড ছিল। দেখেন, যদি একটি পাইপের চৌবাচ্চা ঘন্টায় খালি করা যায়, তাহলে 3 ঘন্টায় চৌবাচ্চা খালি করতে কত লাগবে? ওটা তো সহজ। ধরেন আমি একটা কাজ 10 দিনে করতে পারি, তাহলে একদিনে কত করবো? 1/10 না? 2 দিনে কত করবো? 2/10। 3 দিনে কত করবো? 3/10। ব্যাপারটা এরকম আর কি। তো একটা পাইপ ঘন্টায় মানে খালি করে বা পূর্ণ করে যাই করবে, তাহলে 3 ঘন্টায় কতটুকু করবে? কত? তা 3/t। এ হচ্ছে অঙ্ক। হ্যাঁ, 3/t। ক্লিয়ার কিনা বলেন? এটা কি বুঝতে পেরেছেন? একটা পাইপ হচ্ছে 3 ঘন্টায় খালি করে, তাহলে 1 ঘন্টা কত করবো? 1/t না? 2 ঘন্টা কত? 2/t। 3 ঘন্টা কত? 3/t। এ আর কি। তো বলছে 3/t। 3 ঘন্টা কতটুকু করবে? 3/t করবে। এটা করাইছি, এটাও করাইছি, এটাও করাইছি। বিভিন্ন পরীক্ষা আসা আর কি, এটা করাইলাম। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা 5 ঘন্টায় সত্যি হয়। তার মানে প্রথম পাইপ করে 5 ঘন্টায় 5 ভাগ করতে পারে। একটা পাইপ চৌবাচ্চা ভর্তিতে করে 3 ঘন্টা, তার মানে একটা পাইপ 5 ঘন্টায় কাজ করে, একটা পাইপ 3 ঘন্টায় কাজ করে। তাহলে এটা যদি একসাথে ব্যবহার করে, তাহলে এত অংশ পূর্ণ করতে কত? তো একই জিনিস, এগুলো তো করছি। 1/5 প্লাস কত হচ্ছে 1/3। হ্যাঁ, সমান সমান কত? আগে টি বের করেন, আগে টি। হ্যাঁ, আর লসাগু করলে কত হবে? 3×5 = 15, 15 হবে। এখানে কত? 3 হবে। এখানে কত? কত? ইয়ে করে পানি দাও, পানি দাও। হ্যাঁ, কত হবে এখানে? 5। কি সমান সমান কত? 15 কত হচ্ছে? 80। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 2/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগে? 2/3 অংশ। তাহলে এখন বলেন নির্ণয় সময়। নির্ণয় সময় 2/3 অংশ পূর্ণ হতে কত? 15/8। হ্যাঁ, নির্ণয় সময় কত হবে? তাহলে 15/8 এত সময় লাগে। 2/3 অংশ গুণ করে দিলেন। তো 3×5 = 15। আর এখানে কত? তার মানে কত? 5/4। হুম, ঠিক আছে। এটা মাত্র করলাম, এটাও করছি। এই দেখ, একটি পাম্প 2 ঘন্টায় একটি চৌবাচ্চা পানি পূর্ণ করতে পারে। একটি পাম্প 2 ঘন্টায় একটি চৌবাচ্চা পানি পূর্ণ করতে পারে। ছিদ্র থাকায় চৌবাচ্চা এত অংশ ও, পূর্ণ হতে এত সময় লাগে।
ছিদ্রটি দ্বারা চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে? দেখেন এই একইভাবে যে একটা পাম্প 2 ঘন্টায় পানি পূর্ণ করতে পারে, তাই না? তো ছিদ্র থাকায় কত এত সময় লাগবে, তাহলে ছিদ্র দ্বারা চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে? তো ওই একই কথা। তাহলে এখানে 1/a প্লাস হচ্ছে 1/b, আমি এভাবে লিখতাম না, বলে এভাবে লিখতাম না, 1/t এভাবে লিখতাম না? তাহলে এই হচ্ছে প্রথম পাই, বুঝতে পারছেন? আর এখানে ছিদ্র নাই, ছিদ্র মানে কত, ও তো খালি করে, এই জন্য মাইনাস দিলাম, বুঝতে পারছেন? এই বি ধরলাম ছিদ্র, ছিদ্রের জন্যই তো তার টোটাল সময় কত লাগছে, বেশি লাগছে। হ্যাঁ, টোটাল সময় কত, অন ডেভেলপমেন্ট কত, 2 সমস্ত 1 কত 3। এটুকু বুঝতে পারছেন কিনা বলে, ছিদ্র হচ্ছে বি ধরলাম। এই যে দ্বিতীয় লাইন, এটা কি বুঝতে পেরেছেন বলেন, বুঝতে পেরেছেন কিনা বলবেন। মেহেরুন নাসা বলবেন, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার একটা প্রবলেম ছিল নৌকার অঙ্ক নিয়ে। নৌকা থেকে কি হচ্ছে, নৌকা স্যার করতে এখানে পারেন নাই? স্যার আমি করছি তো, বাট আমার হচ্ছে না অঙ্কটা। কষ্ট উত্তরের দিচ্ছে সাথে আপনাকে, কষ্ট? জি স্যার, নৌকা কি কষ্ট দিছে? দিচ্ছে স্যার এই ম্যাথটা। ঠিক আছে, নাম কি ম্যাথের? এটা স্যার এই যে একটা মানে স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে যাচ্ছে আবার ফিরে আসতেছে, এই ধরনের একটা অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, বাইরে থাকেন, সমস্যা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, আর কে বলবেন, আর কে? জি, আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার, আমাদের বিগত সালে যে প্রাইমারি এবং বিসিএস এর প্রশ্নগুলো করতে হবে সেটা কত বছরের স্যার করলে ভালো হবে? বিসি তো সব স্কুলে করবেন, A to Z, দশম বিসিএস পর্যন্ত, শেষ থেকে দশম। প্রাইমারি প্রাইমারি স্যার? প্রাইমারি হচ্ছে আপনি যত পারেন আর কি, সবগুলাই। ও আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। জি, আয়শা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, কেমন আছেন? কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটা হলো যে সুপার সাজেশন যেটা, ওই সুপার সাজেশনে যেসব প্রশ্ন দেওয়া আছে অঙ্কগুলা, ওগুলা করলে কি হবে না? না, আপনার বিসিএস এর কোশ্চেন এবং বিগত প্রাইমারি কোশ্চেন করতে হবে। আহ, সাজেশন মানে সাজেশন দিলে কি সাজেশনে সব কমন পড়ে? না স্যার, আপনি সেটা ওগুলো করলে ভালো বেনিফিটেড পাবেন, অবশ্যই ওই ধরনের ম্যাথই তো আসবে। জি স্যার। তাহলে আমি ওই বিসিএস এর আরো প্রাইমারি। বিসিএস প্রাইমারি আর নতুন জব সলিউশন করবেন, তাহলেই হবে। জি স্যার, আমি যে 23 সালের রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে ওই বইটা কিনছি, জব সলিউশন। তাহলে তো ওটা পড়লেই হয়ে যাবে, ওইটা আর প্রাইমারি কোশ্চেন আর বিসিএস এই তিনটা পড়লেই হবে, কোশ্চেন একটা কমন পড়বে। ও স্যার, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সাফিয়া আক্তার বলেন। স্যার কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার আমি 3 মাস ধরে ক্লাস করতেছি, মানে এই পর্যন্তই কোনো কোনো রেসপন্স পাই না। মানে আমি যদি স্যার করি, রিকোয়েস্ট করি, তারপরেও কথা বলতে পারি না। আমার এটা খুব দুঃখ। এই যে আজকে তো কথা বললেন, দেখছেন?
জি স্যার, আজকে তো কথা বলছি, এখন তো শেষের দিকে, প্রায় শেষ, প্রায় মানে কোনো প্রশ্ন করব, প্রশ্নের আনসার জিজ্ঞেস করব, স্যার এরকম কোনো পাই না। না না, সবাই তো পারে, আপনি পারেন না, আপনি আপনি হ্যান্ড রিজ করে ফেলবেন, কোথাও তো বলবে, অবশ্যই কথা বলবে, সমস্যা নেই। আমি যে আ- আ- ক্যামেরার আপনি বাহিরে, এই জন্য। আপনাদের কোর্স কোর্স তো ম্যাথের কোর্স তো অর্ধেকও শেষ হয় নাই। ম্যাথের ক্লাস কটা জানেন? 21টা ক্লাস, আবার সলভ জি ক্লাস জি আছে। জি স্যার, জানি তো। সমস্যা আচ্ছা নেই স্যার, যেটার জন্য বলছিলাম কি, স্যার স্যার আমাদের, হ্যালো বলেন বলেন। স্যার, আমাদের দ্বিতীয় ধাপের এক্সাম কি 26 তারিখে ডেট দিয়ে দিছে? জানুয়ারি 26 তারিখ নাকি? টেম্পোরারি ডেট, ওটা তো ফিক্স না, আপনি পড়তে থাকেন, বুঝছেন? টেম্পোরারি ডেট ওইগুলা। ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নো ম্যাটার, পড়াশোনা করেন, চিল করেন, ঠিক আছে? বিগত কোশ্চেন বারবার পড়েন, ইনশাল্লাহ। জি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, একটু দ্রুত বলবেন। স্যার, আমি অনেকবার হ্যান্ড রাইজ করছিলাম কিন্তু কথা বলতে পারি নাই। আমি হচ্ছে সার্ভিস অনেকবার ফোনও দিছিলাম, একবার কথা বলতে পারছি। আমি হচ্ছে আমার মেয়ে অসুস্থতার কারণে কিছু ক্লাস করতে পারি নাই। জি রেকর্ড ক্লাসগুলো দেখতে গেছি, এত ছোট, এমনি আমার চোখের সমস্যা, আমি দেখতেই পারছি না। সাধারণ জ্ঞান, ম্যাথ, ইংলিশ, বাংলা, টোটালি মানে কিছু কিছু ক্লাস এত ছোট আসে। আচ্ছা, এই জন্য আমি নতুন করে এখন কি যে না, আমি একদম সার্ভিসেও ফোন দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই। আবার ফোন সেকেন্ড দেন। হাফের পরীক্ষার্থী আমি, হ্যাঁ, আচ্ছা এখন তো ঠিক আমার আছে, জন্য সমস্যা জিনিসটা। এখন বলেন যে আপনাদের যদি এটা প্রবলেম সলভ করতে না পারেন, তাহলে অন্য ব্যাচে যে লেকচার আছে ওই লেকচারটা দিয়ে দিতে, তাহলেই তো হয়ে যায়। আমি স্যার বলছি, ওনাদের সাথে ফোন দিয়ে কথা বলছি, কিন্তু ওনারা তো বলছে ঠিক করে দিবে, এখন পর্যন্ত ঠিক করে নাই। যে একটা লেখা বোঝা যায় না, এত ছোট ঠিক আছে, কোন রেকর্ড কোন ক্লাস লেকচার গুলা। জানেন? কোন কোন ব্যাচের? স্যার, যমুনা 5। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি যমুনা বেসের 5 এর জি, ছাত্রী। স্যার, আপনার সাথে অনেকদিন ধরে কথা বলবো কিন্তু কথা আর আমি বলতে পারি না। আচ্ছা স্যার ঠিক একটা আছে, কথা জিজ্ঞেস করতাম, রাগ করবেন না? বলেন। স্যার আমার তো 2টা বাচ্চা, আমি তেমন পড়তে পারি না, অন্য সাবজেক্ট গুলো তাও কিছু পারি, ম্যাথ এমনিতে অনেকটা দুর্বল, কিন্তু আপনি ক্লাস করলে আমি পারি, কিন্তু শুধু এই ক্লাসের গুলাই পড়লে কি মোটামুটি আমার কিছু মানে কমন পড়বো? হ্যাঁ, অনেক কমন পড়বে, 50% বেশি পাবেন। জি স্যার, এটাই মানে 2টা বাচ্চা তো আমি তেমন মানে সময় দিতে পারি না, সংসারেরও কিন্তু কিছু আলাদা কাজ ম্যাথ না আছে। পারলে তো চাকরি পাবেন না, ম্যাথ তো পারতে হবে, ম্যাথে বিসি মানে আপনি শিখতে যে হবে। ক্লাসগুলো করাইছেন এগুলা ইনশাল্লাহ আমি মানে চেষ্টা করতেছি। ওই রিলেটেড ম্যাথ গুলো করে ফেলেন, অবশ্যই ঠিক আছে। কিন্তু আপনি ওই ধাঁচের ম্যাথ গুলো করলে আপনি সবগুলো ম্যাথই পাবেন ইনশাআল্লাহ। পড়েন, মানে কিন্তু বিগত কোশ্চেন বারবার পড়ে, বিসিএস এবং বিগত কোশ্চেন গুলো পড়তে হবে, এটা তো মেইন কথা। ম্যাথ কমন পড়তে গেলে ওগুলো পড়তে হবে। এইগুলার থেকেই তো অনেকগুলাই তো এগুলা। জি 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 জি, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ নিপা আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দেখেন, এখানে বলছে একটা পাম্প 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর একটা ছিদ্র, ছিদ্র মানে কি, ওটাও তো একটা পাম্প, তাই না? বলেন, ছিদ্র একটা পাম্প না? ও খালি করে, ছিদ্র কখনো পূর্ণ করে? ছিদ্র তো খালি করে, তাহলে ও তো খালি করে দিবে, তাই না? ওটা তো লিক আছে, খালি করে দিবে। তাহলে এই দুটো পাম্প যদি একসাথে চালু হয়, তাহলে এত ঘন্টায় পূর্ণ হয়, তার মানে এ হচ্ছে কি পূর্ণ করে, বি হচ্ছে কি খালি করে, এই জন্য মাইনাস দিছে, আর কিছু না, এটা তো আহামরি কিছু না, না বোঝার কি আছে বলেন? আহামরি কিছু না। তো এটাকে আপনি হচ্ছে এই পার্টটাকে আপনি মানে সিম্পল ভাবে নিলেন, এই 3 × 6 এবং 1 × 7, 1/, কত হবে? 7/3। হ্যাঁ, এটাকে আপনি আরো ভাবে দেখেন, এই 3টা উপরে চলে যায়, 3/7। হ্যাঁ, এই আর 3/3, তাহলে দেখেন এখানে -1/b সমান সমান, যদি আপনি মাইনাস না দেন সেক্ষেত্রে নেগেটিভ আসবে আর কি, এই -1/b, তার মানে কত? 3/7। এখানে এই মাইনাসটা ওদিকে যাবে, -1/2 হবে এই। তাহলে দেখেন -1/b সমান সমান কত? লসও করলে এখানে 14 হবে, এখানে কত? 6 হবে, এখানে কত হবে? 7 হবে, সমান সমান -1/, কত? 14। এই মাইনাস মাইনাস কেটে যায়, অতএব b সমান সমান কত হবে? 14। তার মানে ছিদ্র, শুধু ছিদ্র ছিদ্র একাকি সে 14 ঘন্টায় ওটা খালি করতে পারে, ওই ট্যাঙ্কটা।
যেমন একটা পাম্প 2 ঘন্টায় ওই ওই চৌবাচ্চাটা খালি খালি কি করে পূর্ণ করতে পারে, আর ছিদ্র ওই চৌবাচ্চাটা কি করবে 14 ঘন্টায় খালি করতে পারে। বুঝতে পারছেন? এই আর ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার, এটা ক্লিয়ার? এটা গুরুত্বপূর্ণ ছিল, এটা এইরকম ম্যাথ আসবে। দেখেন এখানে বলা আছে যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি। দেখেন একটা তেলপূর্ণ মানে তেল আছে প্লাস হচ্ছে কত পাত্র, হ্যাঁ, এটা মিলে হচ্ছে কত 32 কেজি। হ্যাঁ, তার মানে এখানে হ্যাঁ তেল এবং পাত্র, তাহলে আপনি মিষ্টি কিনতে গেছেন, মিষ্টি মিষ্টি এবং হচ্ছে মানে মিষ্টি 1 কেজি মিষ্টি কিনছেন, তার মানে অনেক দোকান আছে না, ম্যাক্সিমাম দোকানে এগুলো করে, বুঝছেন? তো মিষ্টি এবং এই খাম সহ 1 কেজি হয়, 1 কেজি হয় না বলেন? তো ওটা কি অ্যাকচুয়াল মিষ্টির পরিমাণ না, খাম সহ ওজন। তো আপনার একটা তেল আছে, ওই পাত্রে তেল আছে এবং পাত্র ওজন সহ হচ্ছে কত 32 কেজি, 32। এখন বলছে এই পাত্র থেকে মনে করেন ধরেন এটা একটা পাত্র, হ্যাঁ, এটাকে তেলের পাত্র মনে করেন, এটাকে তেলের পাত্র, হ্যাঁ, এই তেলে এর মধ্যে তেল আছে এবং পাত্র সহ 32 কেজি। যখন আমি এই পাত্র থেকে যখন আমি অর্ধেক তেল, হ্যাঁ, অর্ধেক তেল আমি সরাই ফেললাম, মানে অর্ধেক তেল হলো, তেল যখন এখানে অর্ধেক হয়ে গেল, তেল হ্যাঁ অর্ধেক হয়ে গেল, তখন পাত্র তো ঠিক আছে পাত্র, তখন তার ওজন হয় কত, বলছে ওজন হচ্ছে 20 কেজি হলো। এখন বলেন তো আমাকে বলতে পারবেন যে এই মানে এই পাত্রে তেল পূর্ণ যদি হয় এবং পাত্র সহ ওজন 32 কেজি, যখন আমি অর্ধেক তেল আমি কি করলাম উঠাই ফেললাম, তখন ওজন কত হলো বলেন তো? ওজন কত হলো? ওজন কত হলো? কত? কে বলবে? 20 কেজি। তাহলে বলেন এই যে তেল এবং পাত্র সহ হচ্ছে কত 32, আর তেল অর্ধেক নামালাম মানে ফেলে দিলাম বা মানে সরালাম, আর আমার পাত্র সহ হয়ে গেল কত 20 দেওয়া আছে। এখন বলেন তো এই যে 32 থেকে যে 20 হলো, 32 থেকে যে 20 হলো, এটা কেন হলো? কেন হলো? অর্ধেক তেল আমি সরাই ফেলছি, তাহলে অর্ধেক তেলের ওজন কত তাহলে বলেন? এখান থেকে কেউ বলতে পারবেন অর্ধেক তেলের ওজন কত? অর্ধেক তেলের ওজন কত? অর্ধেক তেলের ওজন কত? শারমিল বলেছেন অর্ধেক তেলের ওজন কত হবে? 12 কেজি না? 12 কেজি। সম্পূর্ণ তেল আছে এবং পাত্র সহ হচ্ছে 32 কেজি, অর্ধেক তেল নামালাম আর আমার ওজন হয়ে গেল 20, তার মানে অর্ধেক তেলের পরিমাণ কত? 12 কেজি। 12। তাহলে এই যে এখানে এই ঘটনাটা এটা এবং এটা তো সেম, তাই না? তেল পাত্রে এটা তো একই সেম, এই তেল এটা একই সেম, আর এখান থেকে এটা এটা মানে 12 কেজি কমে গেছে না? 12 কেজি কেন কমে গেল? এই যে অর্ধেক তেল আমি সরাইছি, তার মানে এটা মানে কত? এটা মানে কি অর্ধেক তেল না বলেন? অর্ধেক তেল, অর্ধেক তেল বলতে কত 12 কেজি, আর সম্পূর্ণ তেল কত 24 কেজি না বলেন? তাহলে সম্পূর্ণ তেল ছিল কত 24 কেজি, তাহলে এই 24 থেকে এর বাদ দেন, অথবা আর 8 যোগ করলে কত 32 কেজি হবে, তার মানে পাত্রের ওজন হচ্ছে কত 8 কেজি। হ্যাঁ, পাত্রের ওজন কত 8 কেজি। আমার কথা বুঝতে পেরেছেন? যে আমার কথা এরকম ম্যাথ কিন্তু আসে, এটা আপনি মানে একদম নিট এখানে 5 স্টার দিতে পারেন, এরকম ম্যাথ আপনি, আর এই ম্যাথটা যে আসবে কোনো কথা না, চেঞ্জ করে 5 স্টার দিতে পারেন। এটা কি ক্লিয়ার কিনা বলে? এইভাবে চিন্তা করে তাহলে আপনার 10 সেকেন্ড আনসার হয়ে যাবে। তো তেল এবং পাত্র মিলে 32, তেল অর্ধেক সরাইছি আমার 20 হয়ে গেছে, মানে 12 কেজি নাই হয়ে গেছে, তার মানে অর্ধেক তেল মানে 12 কেজি, তাহলে টোটাল তেল ছিল কত 24, তাহলে আমার যেহেতু টোটাল মিলে 32, তাহলে পাত্র সহ যেমন 24 প্লাস 8 যোগ করলে কত 32 হবে, তার মানে পাত্রের ওজন কত হবে 8 কেজি। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে বলবেন যে 32 কেজি আর হচ্ছে 20 কেজি কেন হলো, কেন হলো? আমি এই পাত্র থেকে অর্ধেক তেল সরাইছি এই জন্য হলো, তার মানে কত 12 কেজি নাই হয়ে গেল, তার মানে অর্ধেক তেলের পরিমাণ 12 কেজি, সম্পূর্ণ তেলের ওজন কত? তাহলে 24 কেজি। তো 24 কেজি এবং আর পাত্র মিলেই তো হচ্ছে 32, যেমন পাত্র তাহলে 8 ছিল। এইভাবে মনে মনে করবেন, ঠিক আছে? এইভাবে করবেন। ওকে, আরেকটা হচ্ছে তেল প্লাস হচ্ছে কত পাত্র, হ্যাঁ, সমান সমান কত 32, আর তেলের অর্ধেক দিলেন আর পাত্র, হ্যাঁ, সমান সমান কত 20। আপনি যদি এটাকে একটা কাজ করেন, যদি 2 দিয়ে গুণ করে দেন
তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে, এখানে 2 দিয়ে গুণ করতে, মানে 40 হয়ে যাবে। ওকে, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ। হ্যাঁ, তো এটা কেটে যায় 2 দিয়ে গুণ করলে, তাহলে দেখি বিয়োগ করে দেন। তাহলে এখানে এখানে বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে তেল তেল কেটে যায়, দেখি তেল এবং তেল কেটে যায়। তাহলে পাত্রকে মাইনাস পাত্র হলো, পাত্র। হুম, সমান সমান বের করলে কত হবে? মাইনাস, মানে পাত্র সমান সমান কত? 8 কেজি। ওকে, ক্লিয়ার? একটা, দেখেন, একটা বাড়ির ছাদের ট্যাঙ্ক একটি নল দ্বারা 25 মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য ট্যাঙ্কটি যে নল আছে তা খুলে দিলে 50 মিনিটে সম্পূর্ণ খালি হয়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণ পূর্ণ হবে? অর্ধপূর্ণ থাকলে। হ্যাঁ, দেখেন 1/25 প্লাস হচ্ছে কত, এখানে ব্যবহারের জন্য ট্যাঙ্কটি যে নল আছে তা খুলে দিলে কত, একটি নল কি বলছে, একটি বাড়ির ছাদের ট্যাঙ্ক একটি নলে 25 মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য ট্যাঙ্কটির যে নল আছে তা খুলে দিলে যা 25 মিনিটে সম্পূর্ণ খালি হয়। তো ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা দুটো নল একসঙ্গে, তাহলে এখানে ওই একই 1/a প্লাস হচ্ছে 1/b সমান সমান কত হচ্ছে 1/t। তাহলে 1/a মানে কি, সে পূর্ণ করে, আর বি মানে কত, খালি করে। হ্যাঁ, বিটা একসঙ্গে ফেলে দিলে কি হবে, সমান সমান কত 1/t বের করবে। তাহলে দেখো লসাগু করলে কত হবে, 50 হবে। এখানে কত 2 মাইনাস কত 1 সমান সমান কত 1/t সমান সমান কত 1/50 সমান সমান কত হচ্ছে 1/t। অতএব t সমান সমান কত হচ্ছে 50। সম্পূর্ণ যদি হয়, সম্পূর্ণ ট্যাঙ্ক যদি আপনি পূর্ণ করতে চান তাহলে 50 মিনিট লাগবে। যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় আগেই আছে, তাহলে তাহলে কত নির্ণয় সময়, কত নির্ণয় সময় 25 মিনিট লাগবে আর কি। সহজ সহজ সহজ, খুবই সহজ এগুলা। একটা ট্যাঙ্ক আমরা 25 মিনিটে পূর্ণ হয়, আর একটা ট্যাঙ্ক কি 25 মিনিটে 50 মিনিটে খালি হয়। তো আপনি যখন একসঙ্গে কাজ করবেন তখন তো আপনি টোটাল 50 মিনিটে পূর্ণ হবে ওই ট্যাঙ্কটা। হ্যাঁ, খালি হচ্ছে আবার হচ্ছে। এখন দেখলাম যে অর্ধেক পূর্ণ করতে গেলে যদি টোটাল 50 মিনিট লাগে, তো অর্ধেক পূর্ণ করতে গেলে কত, তাহলে কি 25 মিনিট লাগবে না? কত সহজ ম্যাথ, কত সহজ। একই নল পি মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে এবং অন্য একই নল কিউ মিনিটে পূর্ণ করে, তো অন্য আরো একই নল আর মিনিটে ট্যাঙ্কটি খালি করে। সবগুলো নল একই সঙ্গে খোলা থাকে অবস্থা থাকে, একটা পূর্ণ করে, একটা দুটো পূর্ণ করে 1/a, মানে এটা 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 কি করে, এটা খালি, এটা পূর্ণ করে। হ্যাঁ, 1/p প্লাস হচ্ছে 1/q মাইনাস হচ্ছে 1/r সমান সমান কত 1/t। এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা কি সবাই বুঝতে পেরেছেন বলেন? পি পূর্ণ করে, কিউ পূর্ণ করে, আর আর খালি করে, এই জন্য যা যেটা খালি আছে সেটা আপনি কি করবেন, মাইনাস দিবেন, তাই না? তাহলে লসাগু করেন পি কিউ আর। হ্যাঁ, তাহলে এখানে পি দিলে কি কিউ আর হবে, প্লাস এখানে কিউ দিলে কি পি আর হবে, মাইনাস এখানে কত পি কিউ হবে 1/কত, বা এখানে কি হচ্ছে পি কিউ আর। হ্যাঁ, পি কিউ আর। টি টি সমান সমান কত হবে, টি সমান সমান কত, পি কিউ আর সমান সমান কত হচ্ছে কিউ আর প্লাস পি আর মাইনাস হচ্ছে পি আর পূর্ণ হবে। তাহলে এই যেটা এই যে, ঘ। খালি করলে মাইনাস দিবেন, দ্যাটস ইট।
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দেখেন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। এখন নল দুটি খুলে দেওয়ায় 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? দেখেন এটা হচ্ছে একটা রিটেন ম্যাথের মতো, বাট তারপরে করে দেখেন দুটি নল, তার মানে কি 1/a প্লাস হচ্ছে 1/b সমান সমান কত 1/8, তাই না? মানে দুইটা নল এক সঙ্গে কি 8 মিনিটে পূর্ণ হয়। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখানে নল দুটি খুলে দেওয়ায় 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায়, মানে নল দুটি খুলে দেওয়ায় 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিচ্ছে, এই চৌবাচ্চা পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। তাহলে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগে? তো আপনি একটা কাজ করতে পারেন। এখন আপনি একটা অপশন ধরে করবেন দেখি, যেখানে 1/a এবং 1/b এর মান কত 1/8 হয়, বুঝতে পারছেন? দেখেন এখানে আপনি যদি দেখেন 1/, দেখেন এখানে হ্যাঁ 1/18 দিলেন প্লাস কত 1/12 দিলেন, এটা কি 1/8 হবে? লসাগু করেন এখানে, হ্যাঁ 18 এবং দেখেন 36 লস হবে। এখানে কত 2 প্লাস কত হচ্ছে 3। দেখেন এটা কিন্তু 1/8 হচ্ছে না, দেখেন 5 দিয়ে 36 ভাগ যায় না, তাহলে বাদ, এটা অপশন বাদ। তাহলে দেখেন এখানে 15 এবং 12, 15 12 দেখেন এটা যদি 15 হয় এটা কত হচ্ছে 12 হয়, হ্যাঁ লসাগু কত হচ্ছে এখানে 60। তো 4 12 কত, 4 15 60, এখানে কত 5 12 11 কে 60 দিয়ে ভাগ যায় না, তার মানে 1/8 হওয়ার কোনো স্কোপ নাই। এটা ধরেন তো 1/24 প্লাস কত হচ্ছে 1/12, হ্যাঁ 1/12। তাহলে লসাগু করেন এখানে 24, এখানে কত হবে 2 প্লাস কত হবে 3, তাহলে এখানে কত হচ্ছে এখানে 2 প্লাস কত 2, এখানে কত 1 প্লাস 2 আর কি, 1 প্লাস 2 লসাগু 24 যদি হয় এটা 1 প্লাস কত হচ্ছে সমান সমান কত 1/8, দেখেন 1/8 হয়ে গেছে, এই যে 1/8। তারপর আনসার হবে কত, এটা এইভাবে করবে। 10 15 হলে 1/6 হয়, 1/8 হয় না। 10 এবং 15 হলে ঘন নাম্বার হলে 1/6 হয়। তাহলে দুটি নল একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দিয়ে দেওয়ায় 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? এটা ক্লিয়ার কিনা বলবেন, যে অপশন ধরে ধরে করলে এটা হয়ে যাবে। দেখেন অপশন ধরে ধরে, এটা পেঁচানো ম্যাথ, এই জন্য অপশন ধরে করলাম। এত কঠিন ম্যাথ আসবে না, তারপরও আর কি যদি আসে তাহলে এই অপশন ধরে করবেন, এতে কঠিন ম্যাথ আসবে না। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগে? তার মানে কি প্রথম নল 24 মিনিটে একটি কাজ করে, দ্বিতীয় নল 12 মিনিটে কাজ করে, হ্যাঁ ওরা যদি মনে করি এভাবে কন্ডিশনে কাজ করে, তাহলে এই প্রথম নল 4 মিনিট পর বন্ধ হয়ে গেলে এরকম ছোট কথা। এরা একত্রে যেহেতু 1/8 অংশ করে, মানে 8 ঘন্টায় কাজটি করে, তাহলে দেখেন আসলে 24 মিনিট এবং 12 মিনিটে যদি আলাদা করে কাজ করতে পারে, তাহলে একত্রে করলে 8 মিনিটে কাজ করে। একই নল 12 মিনিটে একই চৌবাচ্চা খালি করে, অপর একই নল প্রতি মিনিটে 15 মিনিট লিটার পানি, এটা দরকার নাই, এটা হচ্ছে তো আপনার রিটেন ম্যাথের জন্য, এটা দরকার নেই আপনাদের। এরপরে দেখেন, এটা দেখেন একটি ট্যাপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। একটি ট্যাপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। অর্ধেক পূর্ণ হয়, এটা কিন্তু 5 স্টার দিতে পারেন, 5 স্টার, হ্যাঁ এই ধরনের মেথড এক্সেপশনাল মেথড আসতে পারে আপনাদের। একই ট্যাপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। অর্ধেক পূর্ণ হওয়ার পর একই আরো 3টি ট্যাপ খুলে দেওয়া হলো, তো ট্যাঙ্কটি পূর্ণ হয়। ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগে? মনে করেন ধরেন আমি একটা কাজ, ধরেন আমি একটা ট্যাঙ্ক, আমি একটা ট্যাপ মনে করি 6 ঘন্টায় করতে পারি, তাহলে অর্ধেক পূর্ণ হওয়ার পরে বাকি অর্ধেক অংশ পূর্ণ হচ্ছে কত আরো 3টা ট্যাপ খুলে দেওয়ার কারণে, বুঝতে পারছেন? তাহলে আমি তো 6 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারি, তাহলে অর্ধেক পূর্ণ করছে কত? অর্ধেক 3 ঘন্টায় না বলেন, হ্যাঁ অর্ধেক পূর্ণ করে হাফ অংশ, অর্ধেক পূর্ণ হয়েছে। প্রথমে অর্ধেক পূর্ণ হয়েছে কত 3 ঘন্টা। একটা ট্যাপ যদি 6 ঘন্টায় পানি পূর্ণ করে, সে একটা ট্যাপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। অর্ধেক পূর্ণ হওয়ার পর, মানে তার অর্ধেক পূর্ণ হয়েছে মানে কি 3 ঘন্টায় কাজটা হয়ে গেছে না? অর্ধেক পূর্ণ হয়েছে না 3 ঘন্টা লাগছে। অর্ধেক পূর্ণ হয়েছে মানে 3 ঘন্টায় সে একাকে ওই কাজটা করছে আর কি, হ্যাঁ অর্ধেক করছে। বাকি অর্ধেক পূর্ণ হওয়ার পর বাকি অর্ধেক আরো 3টে ট্যাপ চালু করলো, আরো 3টে ট্যাপ মানে কত এরকম 3টে। তাহলে বাকি অর্ধেক পূর্ণ হবে কত? দেখেন বাকি অর্ধেক, হ্যাঁ অর্ধেক পূর্ণ হবে কত, তাহলে বাকি
বাকি অর্ধেক হ্যাঁ পূর্ণ হবে হবে 3 ঘন্টায় না বলেন? কিন্তু এই 3 ঘন্টার কাজ কে কে করবে? আরো 4টা করবে, 4 জন করবে। হ্যাঁ, তার মানে আরো তিনটা ট্যাপ করবে, বুঝতে পারছেন? 3টা ট্যাপ করবে, আরো 3টা ট্যাপ করবে। তাহলে বলছে তো কত সময় লাগবে? তাহলে 3 ঘন্টা মানে কত? এই 3 ঘন্টা আরো 4টা ট্যাপ করবে, মানে 4 দিয়ে ভাগ করেন, তাহলে সময় বের হবে। হ্যাঁ, সময় কত? এই 3 ঘন্টার কাজ আরো 4 জন করবে, তাহলে সময় মানে এত এত কি মানে মানে কি হবে? আপনি আর 4 জন করে মানে কত? 4 জন করবে, 4 জন। এটা এত ঘন্টার কাজ 4 জন করবে, তার মানে কি এত এত ঘন্টা লাগবে, এত ঘন্টা। হ্যাঁ, তার মানে কত? 3/4 ইন্টু কত হচ্ছে 60, তাহলে মিনিট লাগলো। তাহলে 4 কত? 45 মিনিট। তার মানে 3 ঘন্টা 45 মিনিট লাগবে। মানে আপনি আপনি আমি মনে করেন যে একটা কাজ 6 ঘন্টায় করতে পারি, আমি অর্ধেক করতে, বাকি 3 ঘন্টার কাজ অর্ধেক আছে না? তো আমাকে যদি আমি 3 ঘন্টায় আর বাকি অর্ধেক কাজ আমি বাকি 3 ঘন্টায় করতে পারবো। কিন্তু আমাকে যদি আরো 3 জন ফ্রেন্ড এসে হেল্প করে, হ্যাঁ, আমার সমান ক্ষমতা সম্পন্ন 4 জন হয়ে গেলাম না? তা 3 ঘন্টার কাজ আমি 4 জন করবো, তার 3 কে 4 দিয়ে ভাগ করলেই তো হয়। অথবা 180 কে 3 ঘন্টা মানে কি 180 মিনিট, 180 মিনিটকে 4 দিয়ে ভাগ করলে 85 মিনিট হয়। তাহলে এভাবে তাহলে মোট সময় দেখেন, মোট সময় 3 ঘন্টা 45 মিনিট। ওকে, 3 ঘন্টা 45 মিনিট। এটা কি বুঝতে পেরেছেন বলেন? কেন ওটা তো ওটা তো ম্যাথ নৌকা, আমি এটাই করে দিই, তারপরে দেখবো না আর কি। হ্যাঁ, ওই যে তানভীর ভাইকে দাগে না, সব কথা বলবেন কয়েকজন, একটু পরে আসতে বল। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। হ্যাঁ, আপনি হচ্ছে মানে হাফ অংশ, এত অংশ পূর্ণ হয় 3 ঘন্টা। হুম, হ্যাঁ, এত অংশ পূর্ণ হবে 3 ঘন্টা। না, আমাদের সময় আমার ক্লাস শেষই হয়ে যাচ্ছে। তো এখন কথা বলবেন নাকি? একটু বসেন না কেন? হুম। এত অংশ পূর্ণ হয় 3 ঘন্টায়। আপনি বসেন। এত অংশ পূর্ণ হয় 3 ঘন্টায়, তাহলে দেখেন, তাহলে এই এই ট্যাপটা 6 ঘন্টায় পূর্ণ করে। তাহলে যদি হাফ অংশ 3 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে বাকি হাফ অংশ 3 ঘন্টায় পূর্ণ হওয়ার কথা না? কিন্তু বাকি হাফ অংশ আরো 3টা ট্যাপ এসে করবে, তার মানে কি 4টা ট্যাপ করবে। হ্যাঁ, তো বাকি এই যে বাকি অংশ মানে দেখেন বাকি, হ্যাঁ, বাকি অংশ থাকলে কত মানে কত মানে বাকি হচ্ছে হাফ অংশ, অথবা বাকি বাকি থাকলে কত? বাকি অংশ কত? হাফ অংশ। ঠিক। তাহলে এই অংশ আপনি এরা 4 জন মিলে করবে, তো বাকি অংশ আসলে অ্যাকচুয়ালি 3 ঘন্টা লাগতো না? এই 3 ঘন্টার অংশ মানে বাকি অংশ হাফ অংশ 3 ঘন্টা লাগার কথা। এই 3 ঘন্টার কাজ 4 জন মিলে করবে, তাহলে আমি কি করব? 3 ঘন্টা মানে কত? এই 3 ঘন্টা বলতে কি বোঝাচ্ছে দেখেন, 3 ঘন্টা বলতে 180 মিনিট বুঝো। হ্যাঁ, 180 মিনিট বুঝো। হ্যাঁ, 180 মিনিট বুঝো। এই 180 মিনিটের কাজ কি করবে? 4 জন মিলে করবে, তার মানে কত হবে? 45 মিনিট মিনিট করবেন, তার টোটাল কত অংশ কাজ হলো?
মানে কতটুকু কাজ হলো 3 ঘন্টা আর কত 45 মিনিট, তার মানে কত 3 ঘন্টা 45 মিনিট। এই জন্য আমি বলছি 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট মোট। আবার এভাবে চিন্তা করেন, দেখেন এই যে ধরেন এই যে একটা ট্যাঙ্ক, হ্যাঁ এই একটা ট্যাঙ্ক, এটা সম্পূর্ণ, এটা হচ্ছে কি এই ট্যাঙ্কটা একটা ট্যাপ 6 ঘন্টায় পূর্ণ করে, 6 ঘন্টা। তাহলে যেহেতু প্রথম ট্যাঙ্ক অর্ধেক পূর্ণ করছে, তার মানে অর্ধেক পূর্ণ করলো মানে কত, ধরেন এই অর্ধেক পূর্ণ করে এটা কত 3 ঘন্টা লাগবে। এখন বলেন তো এই বাকি অর্ধেক ট্যাঙ্ক কারা পূর্ণ করবেন, এই অর্ধেক ট্যাঙ্ক কারা পূর্ণ করবেন? চারটা ট্যাঙ্ক পূর্ণ করবেন না? তার মানে একটা ট্যাঙ্ক তো আছেই, এই একই একই আরো 3টে ট্যাপ আসবে, তার মানে কি 4টা ট্যাপ পূর্ণ করবে না? তাহলে এই বাকি অংশকে 3 ঘন্টায় পূর্ণ হওয়ার কথা, তাই না? কিন্তু এখন 4 জন আসার কারণে কি 3 ঘন্টা লাগবে? 3 লাগে। এই 3 ঘন্টার কাজ এখন কি করবে, 4 জন মিলে করবে। এই জন্য আমি 3কে আমি 4 দিয়ে ভাগ করবো, তাহলে এত ঘন্টা লাগবে, তাই না? এত ঘন্টা। তো এটাকে আমি যখন আমি কি করব, আমি মিনিট করব, তো 60 দিয়ে গুণ করতে হবে, তখন আমার মিনিট হয়ে যাবে। তাহলে এখানে 4 15 60, তার মানে 15। আপনি যেভাবে করবেন সেভাবেই হবে আর কি, হ্যাঁ। তার মানে এখানে এখানে একা করতে বিদায় তার অর্ধেক অংশ 3 ঘন্টা লাগছে, আর এখানে 4 জন মিলে করতে মানে কি এই সময়টাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এই 3 ঘন্টার কাজ কত লাগছে, এই 3 ঘন্টার কাজ আমার 45 মিনিট লাগে, 4 জন করার কারণে 45 মিনিট লাগে। টোটাল সময় কত, এখান থেকে এইটুকু লাগলো 3 ঘন্টা, আর এখানে লাগলো 45 মিনিট, এই হলো 3 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে ওই যে আমাদের হচ্ছে সত্যি ভাই আসছে, হ্যাঁ ওনার সাথে কে যেন কথা বলবে, সানজিদা নাকি এই কথা বলবে, কথা বলেন, হ্যাঁ। আমাদের মোটামুটি হয়ে গেছে, তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে আমি দেখবো আর কি, এক্সপেরিমেন্ট করাবো। সবাইকে ওপেন করে দাও, যে যে কথা বলো লিড করে। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে বেশ কয়েকটা ব্যাচের শিক্ষার্থীরা আছেন, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই ব্যাচের শিক্ষার্থীদের আজকে মনে হয় একের অধিক ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস দেওয়া হয়েছে। তো এর মধ্যে কোনো ক্লাস কারোর হচ্ছে কমন পড়েছে কিনা বা কোনো ধারাবাহিকতা নষ্ট হয়েছে কিনা এই বিষয়ে কথা থাকলে বলতে পারেন যে কেউ। জি, আপনাদের মধ্যে কেউ কি কিছু বলতে চাচ্ছেন কিনা বা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার ব্যাচের নাম? আমি ওই যে আলটিমেট গোল ব্যাচ। হ্যাঁ, ব্যাচের নাম আর হচ্ছে আপনার প্রবলেমটা বলবেন প্লিজ। স্যার আমার প্রবলেম না ঠিক, আমি একটা অনুরোধ জানাতে চাইতেছি আপনাদের কাছে। সেটা হলো ওই যে আপনাদের কম্বাইন্ড এক্সাম ব্যাচটা যে আছে, ওখানে জি তো অলরেডি শুরু হয়ে গেছে, আর তো কোনো ব্যাচ নাই। জি তা না, আমি একটু পরীক্ষা দিতে চাচ্ছি ওখানে, তো আমি যোগাযোগ করছিলাম, তো ওনারা বলছে যে এখানে ভর্তি হওয়ার টাইম শেষ হয়ে গেছে, এর মানে পরীক্ষা অলরেডি 4টা না 5টা হয়ে গেছে, এখন নতুন করে তো আর শুরু করবে না। স্যার না আমি না, কম্বাইন্ড একটু মানে কম্বাইন্ড ব্যাচ পরীক্ষা তো, দেওয়ার সুযোগ। কম্বাইন্ড ব্যাচ তো এই ব্যাচের ইয়েগুলো পরীক্ষাগুলো তো আপনারা পাবেন, আলটিমেট গোল যারা আছেন তারা পরীক্ষাগুলো পাবেন। আমি দেখি আজকের মধ্যেই এটার একটা ব্যবস্থা করে দিচ্ছি এবং আপনাদের ব্যাচে যদি সম্ভব হয় মেসেজ করে দিচ্ছি আর কি। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? না স্যার সমস্যা না, স্যার দিলে অনেক ভালো হতো, ঠিক আপনার আছে, কাছে আমি আমার আপনাদের রিকোয়েস্ট পরীক্ষা স্যার দেওয়ার ব্যবস্থা করে এটা। দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জি হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ, এরপরে আর কে আছেন, কি বিষয় বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। কি খবরটা স্যার বলেন তো? আমার সমস্যা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসটা আছে, আমার মেয়ে অসুস্থতার কারণে আমি কিছু ক্লাস করতে পারি নাই। তো অঙ্ক, ইংরেজি আর সাধারণ বিজ্ঞানের এগুলো কিছু ক্লাস হচ্ছে জিকে ক্লাস, কিছু ক্লাসের রেকর্ড এত ছোট যেগুলো আমি দেখতে পারি না। আচ্ছা আচ্ছা, এই কপি বিষয়গুলো, হ্যাঁ হয়। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। এই বিষয়গুলো আমাকে একটু টেবিলে বসে হ্যান্ডেল করতে হবে, তো আমি যদি এখানে শুনি তাহলে নোট করতে পারবো না। আপনারা অবশ্যই আমাকে এই 43 নম্বরটায়, কই গেল এই 43 নম্বর যেটা আছে, এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা 43-তে কল করুন। কল করবেন কখন কখন করলে সুবিধা হবে? দুপুর 12টা থেকে 1টার মধ্যে যদি কল করেন আমি বিষয়টা খুব ভালোভাবে নোট করে রাখতে পারবো। ঠিক আছে স্যার, আমি কি স্যার লেকচার গুলো উল্লেখ করে দেবো যে এই লেকচার গুলোতে আমার হ্যাঁ সমস্যা হ্যাঁ, হচ্ছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন, পাশাপাশি আপনি ফোন দিয়ে বলে দিবেন যে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, আপনি বিষয়টা একটু দেখেন। আমি সাথে ঠিক সাথে আছে যখন স্যার। নোট করব এবং আপনাকে কনফার্ম করব যে আমি বিষয়টা নোট করেছি, তখন আপনি আমাকে রিলিজ দিবেন, তা না হলে বারবার নক করবেন। ঠিক আছে?
ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। হ্যাঁ, এরপরে আর কে আছেন? আরো কিছু বলবেন কি না একটু? বললাম ক্লাস আচ্ছা, করা পারি না এইরকম 500 টাকা তোর। বাড়তি আর স্যার কোনো প্রবলেম না থাকলে আমরা অন্যান্য প্রবলেম গুলো অন্যান্য প্রবলেম গুলো আমরা এই যে টাইমটার কথা বলেছি এই টাইমের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে করেন এবং মোবাইলে কল দিয়ে জানিয়ে দিবেন। আর ক্লাসে কোনো সমস্যা হয়েছে কিনা, কারোর কোনো ক্লাসে ধারাবাহিকতা নষ্ট হয়েছে কিনা, যদি হয় তাহলে সেই শুধু কথা বলবেন আনমিউট করে। আমার মনে হচ্ছে আর কেউ নেই। তাহলে যে কোনো সমস্যাগুলো অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা ফোন দিয়ে জানান, আসসালামু আলাইকুম স্যার। অথবা দুইটাই করা আমি যাবে। একটু কথা বলতাম, 500 টাকা তোর। হ্যাঁ, বলুন বলুন। আমরা তো ধরেন আমাদের একটু ক্লাস দেওয়া স্যার দরকার। স্যার আমি তো টেলিগ্রাম গ্রুপে অ্যাড করতে পারতেছি না। আচ্ছা, টেলিগ্রামের বিষয়টা এই নম্বরে জানায়েন আপনি, হ্যাঁ, দুপুর 12টা থেকে 1টার মধ্যে। হ্যাঁ, জানাইছি তো। ক্লাসের প্রবলেম না থাকলে আমি বিদায় নিচ্ছি আর কি। হ্যাঁ আমার ক্লাসে প্রবলেম আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্যাচের নাম বলুন। স্যার আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি না তো। হ্যাঁ, ব্যাচের নাম বলুন। ব্যাচের নাম হচ্ছে যমুনা 5। যমুনা বুলেট কেয়ার 5 ব্যাচ। জি জি, বুলেট কেয়ার 5। কি সমস্যা হয়েছে একটু জানান। না, সমস্যা বলতে আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হইতে পারতেছি না। ওইটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড না হতে পারলে আপনি এই নম্বরে, এখানে যে নম্বরটা বলা হয়েছে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং ফোন দিয়ে জানিয়ে দেন যে আমি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, আমার এখানে টেলিগ্রামের লিংকটা দেন, স্যার সাথে সাথে আমাদের আমি লিংক দিব। কালকে আমাদের আন্তর্জাতিক বিষয় লেকচার 4 হওয়ার কথা ছিল, তারপরে বাংলাদেশের সংবিধান বিষয়টা হয়েছে আর কি। আচ্ছা, অনেক সময় টিচার আসতে পারে না, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন সমস্যা থাকে, যার কারণে একটু চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, এই স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি বিদায় নিচ্ছি। স্যারও কি শেষ করেছেন? আচ্ছা, স্যার হয়তো বা 2-1টা ম্যাথ আর একটু করাবে। তো থাকেন, আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ। আচ্ছা, কার কার জন্য প্রবলেম আছে বলেন তো, কি কোন কোন ম্যাথের? আমার নামাজে ব্রেক, নামাজে আর ব্রেক নিব না, হ্যাঁ, একবারে করে করে দিব আর কি। হ্যাঁ, যারা নামাজ পড়ে তারা চলে যান, নামাজে চলে যান। কার জন্য প্রবলেম ছিল দাও তো, একদম সবাই ওপেন করে দাও। আসসালামু আলাইকুম। কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার, জি, আমি ওয়ালাইকুম আসসালাম। শারমিন সুলতানা স্যার। আচ্ছা, আপনার ম্যাথের প্রথমটার নাম কি? নাম কি প্রথমে? স্যার আমার নওগাঁ স্রোতের ওখানে 2টা ম্যাথ মানে সবগুলো করছি হয়েছে, আচ্ছা, বলেন বাট নামটা বলেন, ম্যাথে বলেন, হ্যাঁ, বলেন কি ম্যাথ এটা? জি স্যার বুঝতে পারিনি। ম্যাথটা বলেন, ম্যাথ কোনটা বলেন। জি স্যার আমি বলছি, এটা স্যার স্যার এটা 20 নম্বর ম্যাথটা, স্টুডেন্ট ওয়ার্ক ওটার 20 নম্বর ম্যাথটা। আর এখানে আছে কি বলছে বলেন, কি বলছে? এইটা আর 11 নম্বরটা স্যার, এই না না, দুটো আমার নাম্বার হবে হয়নি। না, ম্যাথ আমার লেখের হ্যাঁ সাথে সাথে মিলবে না, বলেন। জি স্যার, স্যার আমি বলছি, একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিতে চলে, স্রোতের অনুকূলে ওই গতিবেগের 5 গুণ গতিবেগে যেতে পারে। হুম, স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার হলে ঘন্টায় স্রোতের গতিবেগ কত? আচ্ছা, একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে গতিবেগে 5 গুণ গতিবেগ যেতে পারে, তাই না? জি স্যার। এখন বলেন যে প্রতিকূলে বেগ মানে কি? বলেন প্রতিকূল বেগ মানে কি? প্রতিকূল বেগ, জি, প্রতিকূল বেগ 5 মানে কি? প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে যেটা স্রোত এবং নৌকা একই দিকে যাবে যেটা, না হ্যাঁ, অনুকূল, সরি স্যার এটা অনুকূল, আর প্রতিকূল মানে যেটা স্রোতের বিপরীতে আসবে। প্রতিকূলে বেগ মানে কি সেটা বলছি, বেগ আমি এগুলো ব্যাখ্যা চাইনি। প্রতিকূল বেগ বলতে কি ও বোঝায়, মানে কি বলবো এটা? মানে সে ঘন্টায় এতটুকু মানে কতটুকু? আপনি আমার ক্লাস করছেন? জি আপনি স্যার। নাকি সব ম্যাথ করছেন? প্রতিকূল বেগ মানে কি? বি মাইনাস সি বলেন, বি মাইনাস সি বলেন, হ্যাঁ, বলেন বি মাইনাস সি বলেন, বি মাইনাস সি। বলেন। আমি আর জীবনে বলবেন, আপনার এরকম করে কোনোদিন বলবেন না। প্রতিকূল বেগ মানে হচ্ছে নৌকার সাথে স্রোতের সাথে উল্টা পথে যাবে, এগুলো বলার দরকার নেই। প্রতিকূল বেগ জি মানে স্যার। হচ্ছে বি মাইনাস সি, বুঝতে পেরেছেন? জি স্যার। প্রতিকূল বেগ মানে কত? বি মাইনাস সি। একই নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে যায়, স্রোতের অনুকূলে
গতিবেগে 5 গুণ গতিবেগ যেতে পারে, তাই না? তো অনুকূলে বেশি যায়, তাই না? বলে জি পিতা স্যার। পুত্র যদি 5 গুণ হয়, তাহলে ফাদার এবং সান ধরেন, ধরেন পিতা পুত্রের 5 গুণ, বলেন তো তাহলে কাকে 5 গুণ করবেন? এটা পিতা হবে 5 গুণ বড় হবে, মানে পুত্রর চেয়ে। আমি অত বলছি যে এফ এবং এফ সমান সমান এস লিখছে, ফাদার এবং সান সমান লিখছে, পিতা জি 5 স্যার, গুণ, এখন তাহলে কাকে গুণ করব, কাকে 5 দিয়ে গুণ করবো সেটা বলেন, কাকে? পুত্রের সঙ্গে, পুত্রের সঙ্গে। ওকে, মানে একে 5 দিয়ে গুণ করতে হবে, কারণ তাছাড়া তো মানে আমি তো এটা বলি বড় 5 দিয়ে করতে আরো বড় হয়ে যাবে। এখন বলেন জি তো স্যার। এখানে বলেন, একটা হচ্ছে বি মাইনাস সি আর একটা হচ্ছে বি প্লাস সি, এই তো দুটো বেগ, এই তুলনা করছে কি বলেন তো, কি বলছে প্রথম লাইন আবার বলেন, আপনি বলেন প্রথম লাইন কি বলছে? একটি নৌকা এটা স্রোতের একটি স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের স্রোতের অনুকূলে, অনুকূলে, প্রতিকূলে যে গতিবেগে চলে, হ্যাঁ, স্রোতের অনুকূলে ওই গতিবেগের 5 গুণ গতিবেগে যেতে পারে। আমরা কার গতিবেগ বেশি, প্রতিকূলে না অনুকূলের বলেন? অনুকূলের হবে স্যার। এখন বলেন তাহলে 5 কাকে গুণ করব? এটা প্রতিকূলকে গুণ করব। হ্যাঁ, গুড। অনুকূল সবসময় বেশি হয়, বুঝতে পারছেন? অনুকূল সবসময় বেশি হবে, কারণ ওদের স্রোতের অনুকূলে চলে যায় এই জন্য। আচ্ছা, এখন জি বলেন স্যার। আমরা কি চাচ্ছে বলেন তো? বলছে যে বি এর মান যদি, তাই না, মানে নৌকা গতিবেগ বি এর মান 6 হলে সি এর মান কত, তাই না? বলছে বি এর জি মান স্যার। যদি আমার 6 হয়, তাহলে সি এর মান কত, তাকে হিসাব করে দেখেন। জি এখানে কত, 5b মাইনাস কত হচ্ছে 5c সমান সমান কত, বি প্লাস সি, এই তো। সি এর মান চাচ্ছে, সি নিয়ে আসেন। এই প্লাস সি যদি এদিকে আসে তাহলে মাইনাস 6c হবে না বলেন? হবে? জি স্যার। জি সমান স্যার। সমান কত, এই 5b যদি ওদিকে যায় তাহলে কত, মাইনাস 4b হবে না বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে সি সমান সমান কত, 4b ডিভাইড কত 6, ঠিক আছে? জি মাইনাস স্যার। মাইনাস কেটে যায়। এখন বি এর মান কত বলেন? বি এর মান কত? বি এর মান কত? বি এর মান হ্যাঁ, আবার ম্যাথ পড়েন, আবার ম্যাথ পড়েন। স্যার। আপনি একটা ম্যাথ আমাকে আমাকে সলভ করতে দিছেন, সেটা ম্যাথ পড়ে স্যার নেবেন না আগে? এটা আমি এখন আপনার সঙ্গে কথা বলতে আমি কনফিউজ হয়ে গেছি, মানে বি কাজ এর মান করতে কত দেওয়া আছে পারতেছি না বলেন, বি এর মান মাথায়। কত দেওয়া আছে বলেন, ম্যাথ পড়েন, আবার পড়েন। একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে ওই গতিবেগের 5 গুণ গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার। 6 কিলোমিটার তো বলবেন তো, তো এগুলো আপনি না পড়ে কেন ম্যাথ দেন বলেন? না পড়ে ম্যাথ দিবেন না, 4, আনসার হবে 4, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আছে, অপশনে আছে। হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, নামাজের সময় আর কোন ম্যাথ? এটারই 20 নম্বর স্যার, এই যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে 5 মানে 5/2 ঘন্টায় কোনো স্থানে পৌঁছায় এবং স্রোতের প্রতিকূলে পুনরায় সেই স্থানে 15/4 ঘন্টায় ফিরে এলো। হুম দাঁড়ের বেগ স্রোতের বেগের কত গুণ? হুম এটা একেবারে কি স্রোতের অনুকূলে দাঁড়িয়ে 5/2 ঘন্টায় কোন স্থানে পৌঁছালো, তাই তো? তাহলে জি স্যার। এটা কিসের, এটা বলো তো, 5/2 ঘন্টা এটা কিসের বেগ বলছে, অনুকূলে বেগ বলছে না? জি স্যার, এটা অনুকূলের বেগ। অনুকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে কি হচ্ছে, এত ঘন্টা ফিরালো, দাঁড়ের বেগ স্রোতের বেগে কত, তার মানে দাঁড়ের বেগ স্রোতের বেগে কত গুণ, মানে কি দাঁড়ের বেগ বলতে কি বোঝায়, নৌকার বেগ, তাই না? স্রোতের হ্যাঁ বেগ হ্যাঁ। স্রোতের বেগ বলতে সি বোঝায়। তাহলে আপনাকে কি করতে হবে, একটা আরেকটার কত গুণ বের করতে গেলে কি করতে হয় বলেন? বলেন, একজন আরেকজনকে ভাগ করতে হয়, বড়টাকে ছোটতে ভাগ করতে হয়, তার মানে বি এর জি স্যার। মানকে আপনার সি এর মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত গুণ হবে, বুঝতে পারছেন? এটা হবে জি আমাদের স্যার। আনসার। ওকে, তাহলে কি মান বের করবো বলেন তো, কি মান বের করবো? এখানে বিয়ের, বি এর মানও বের করতে হবে, সি এর মানও বের করতে হ্যাঁ। হবে, জি বুঝতে স্যার। পারছেন? বি এর জি মানে স্যার। এখন আপনাকে এখানে একটা ব্যক্তি বলছে যে এক ব্যক্তি সে স্রোতের অনুকূলে যায়, মানে স্রোত দিকে সে অনুকূলে যাচ্ছে 5/2, হ্যাঁ এটা সেই বেগ দিকে দেওয়া আছে। যাবে। তো জি স্যার। এত বেগে যাচ্ছে, আর আহ, এত ঘন্টায় যাচ্ছে, তাই না? এক জি ব্যক্তি স্যার। স্রোতের অনুকূলে দাঁড়বে এত ঘন্টায় কোন স্থানে পৌঁছালো, স্রোতের প্রতিকূলে পুনরায় সে স্থানে এত ঘন্টায় ফিরে আসলো, দাঁড়ের বেগ তা আমার 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 বেগ অনুকূলে বেগে প্রতিকূলে বেগ লাগবে। তা আমার কি দূরত্ব দেওয়া আছে এখানে বলেন? দূরত্ব দেওয়া আছে? না এখানে, না দূরত্ব নেই। দূরত্ব তাহলে কি আমি গেছি যে সময় আসছে সে সময়, তাই না? তো দূরত্ব হুম। আমাদের দেওয়া নাই, দূরত্ব যদি আপনি তাহলে ধরতে হবে। এখন বলে কি ধরবেন, দূরত্ব কত ধরবেন বলেন? স্যার এক্স 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 ধরে ধরবেন। করা যাবে। তো এখন হ্যাঁ। একটা কাজ করেন, আপনি দূরত্ব এক্স ধরবেন, তাই তো? তো আপনি জি স্যার। 5 এবং 15 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, 5 এবং 15 দিয়ে ভাগ যায়, মানে একটা সংখ্যা ধরবেন দূরত্ব, বুঝতে পারছেন কেন বলেন তো? 30 হলেও তো হয়, 5 15 দুটাই যায় এটার 5 এবং মধ্যে। 15 দিয়ে ভাগ যায় মানে একটা সংখ্যা ধরবেন, তাহলে আপনার সম্পূর্ণ আসবে, হ্যাঁ।
আমি লিখলাম জি স্যার। ধরি, হ্যাঁ, ধরি দূরত্ব। আপনি এক্স ধরলেও হবে, এক ধরলেও হবে, যে কোনো কিছু ধরলে হবে, বাট আমি ধরলাম 15। হ্যাঁ, ধরি 15 কিলোমিটার যায়। মনে করেন ধরেন আপনি কি করবেন, একটা নদী থেকে 15 কিলোমিটার চলে গেলেন, হ্যাঁ, অনুকূলে গেলেন। তো অনুকূলে বেগ মানে কত? বি প্লাস সি মানে অনুকূলে বেগ। তার মানে বেগ মানে কত? দূরত্ব ভাগ কি হচ্ছে সময়। দূরত্ব কত? 15। কত সময় লাগছে মানে কত সময় লাগছে বলেন তো? কত এটা সময় লাগছে অনুকূলে অনুকূলে? 5/2। 5/2। তাহলে মানে বেগ মানে দূরত্ব ভাগ সময়, তাহলে 5/2 এই যে সময়। মানে আপনি দূরত্বকে যদি আপনি সময় দিয়ে ভাগ করেন বেগ বের হয়। তাহলে বলেন তো এই করে গেলে দেখেন এখানে 15 × 2 না, নিচে কত হবে? 5। এই 5 দিয়ে জি কাটাকাটি স্যার। গেল না, 3 × 5 = 15, 6। এই জন্য আমি 6। 15 ধরছি, বুঝছেন? মানে আপনার এই 5 হ্যাঁ। দিয়ে এবং 15 দিয়ে 15 দিয়ে ভাগ দেয় এই জন্য। আবার বি মাইনাস সি মানে কত? আপনি দূরত্ব কত? 15, ফিরে আসছেন তাই না? কত সময় হ্যাঁ। লাগছে ফিরে আসতে? লাগছে 15/4। 15/4। হ্যাঁ, এই সময় এর সময় এটা হচ্ছে সময়। তাহলে কি হবে? 15 উপরে কত হবে? 4, নিচে কত হবে? 15। কাটাকাটি গেলে মানে কত? এখন বলেন, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 6, হ্যাঁ, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 4। বলেন তো আমার বড় সংখ্যা, এটা বড় সংখ্যা, বড় সংখ্যার মান কত হবে বলেন? বড় সংখ্যার মান কত হবে? কাটাকাটি করলে সব ভুলে গেছেন না? দুটো না সংখ্যার স্যার, 5 যোগফল হবে। বিয়োগফল দেওয়া থাকলে 5 বড় সংখ্যার মান কত হবে? দুটো যোগ করে 2 ভাগ। 5। 6 এবং 4 যোগ করে তো 2 ভাগ, তার মানে 5 হবে, বুঝতে পারছেন? হুম আর হুম। সি এর মান কত হবে? দুটো বিয়োগ করে 2 ভাগ। 6 এবং 4 বিয়োগ করে 2 কে যাবেন 1 হবে। এই 2 1। তাহলে আপনার নৌকার বেগ পেলেন কত? 5, আর সূর্যের বেগ পেলেন কত? 1 সমান সমান কত? 5 গুণ। আনসার হবে 5 গুণ। এটা আমার আনসার। এটা রিটেন ম্যাথ, বুঝতে পারছেন? শুধু আপনি জি লিখতে হবে স্যার। দূরত্ব সমান সমান 15 কিলোমিটার, হ্যাঁ, তো সত্য মতে লিখবেন এই আর কি। এটা হবে রিটেন ম্যাথ, বুঝতে পারছেন? এত জি সহজে স্যার। এই ম্যাথগুলো আপনি নীলক্ষেত থেকে যদি আপনি 5 বস্তা ম্যাথের বই কেনেন, তারপরে এই সলিউশন এত সুন্দর করে পাবেন না, বুঝতে পারছেন? তো জি এইভাবে স্যার। এভাবে বুঝবেন। কখন বুঝবেন? যখন আমার ওই ক্লাসগুলো ভালো করে বুঝবেন, হ্যাঁ, এই ম্যাথগুলো পারা উচিত থ্যাংক ইউ। ছিল আপনাদের, হ্যাঁ। ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। স্যার আসলে অনেক কনফিউশন হয়ে গেছিল এই ম্যাথগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। নামাজের সময় হয়ে যাচ্ছে। আল্লাহ জি হাফেজ, ভালো স্যার। থাকবেন, হ্যাঁ, ঠিক আছে, okay. আচ্ছা। হুম। ওয়েলকাম।